সোমবার পঞ্চম দফার লোকসভা নির্বাচনে ভোট হয়েছে হুগলিতে। সেই ভোট নিয়ে যথেষ্ট খুশি হুগলি বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। 2019 সালে যেভাবে ভোট হয়েছিল তার থেকেও ভালো ভোট হয়েছে বলে দাবি করেন তিনি। তার মতে চন্দননগরের 80% ক্যাম্প বসাতে পেরেছে বিজেপি। তবে ধনিয়াখালী প্রসঙ্গে কিছু অভিযোগ উঠলেও সে বিষয় নিয়ে ভাবতে নারাজ লকেট। আগেরবার মানুষ যা আশীর্বাদ করেছেন তার থেকেও এবার বেশি করে মানুষ তার পাশে আছেন বলে জানান তিনি। প্রতিপক্ষ রচনা বন্দ্যোপাধ্যায়কে কি গুরুত্ব দিচ্ছেন লকেট? রচনাকে খুব একটা গুরুত্ব না দিলেও প্রতিপক্ষ হিসেবে একেবারে যে লড়াই কঠিন নয় তা মনে করেন লকেট। স্বীকার করে নিয়েছেন লড়াইটা কঠিন। এবার সাংবাদিক বৈঠক করে লকেট রচনা সম্পর্কে এক বিস্ফোরক দাবি করলেন। তিনি বলেন, অনেক আগেই উনি রাজনীতিতে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন, বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন। আমার কাছে খবর এসেছিল ভুল করে তৃণমূলে চলে গিয়েছেন, সত্যিকারের রাজনীতি করতে চাইলে বিজেপিতে আসুন। এখানেই থেমে থাকেননি লকেট। তিনি আরও বলেন, উনি অর্থাৎ রচনা কি করেছেন জানি না, তবে 7টাতেই টায়ার্ড হয়ে গেলেন। পরীক্ষার দিনে প্রার্থী যদি সকাল 7টায় ক্লান্ত হয়ে যান তাহলে বাকি কর্মীরা কি করবেন? লকেটের দাবি, বিধায়ক অসীমা পাত্র রচনার সঙ্গে থাকতেন না। ধনিয়াখালী প্রসঙ্গে লকেট কিছু অভিযোগ করেছেন। বাইরে থেকে লোক এসে ভোট দিচ্ছিল, স্থানীয় ভোটাররা ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেন তিনি। ধনিয়াখালীতে নির্বাচনের দিন বুথ পরিদর্শনে যান লকেট। ভোট চলাকালীন ধনিয়াখালীতে লকেটের সঙ্গে বাদ বিতর্কে জড়িয়ে পড়েন বিধায়ক অসীমা পাত্র। তাকে ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শিত হয় চন্দননগরেও। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন। নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন সেলিব্রিটিদের আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।